এই যে এটা আমার জন্মস্থান, এখন শুধুই অতীত, শুধুই পতিত পড়ে রয়েছে, কেউ নেই। একটি সময় এখানে আমরা টোটাল ফ্যামিলি থাকতাম, অনেক বড় এরিয়া নিয়ে আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল। এখন সবাই সবার মতো আলাদা হয়েছে, জায়গাও নেই, কিন্তু জন্মস্থানের যে স্মৃতিটা রয়ে গেছে। এটাই ছিল আমার, ঠিক এই জায়গাটাই আমার জন্মস্থান ছিল। এখন কি বলবো, সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এটাই ছিল আমাদের স্থান। এখন আস্তে আস্তে সব বিলীন হয়ে গেছে, শুধু খালি জায়গাটুকু পড়ে আছে। এখন এই সম্পদ অন্য কারো, কিন্তু যখন এই দিকে যাই এই জায়গাটা দেখলে খুব খারাপ লাগে। সত্যি জন্মস্থান তো খুবই খারাপ লাগে। শহরের মধ্যে এরকম একটা জায়গা, বাচ্চা তারা এভাবে ছেড়ে দিল। আসলে এটা নিয়ে অনেক ঝামেলা ছিল, যার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে কত স্মৃতি, আমাদের ফ্যামিলির সবাই। এখানে ছিল আমার জ্যাঠার ঘর, এখানে ছিল পিসির ঘর, এখানে ছিল আরেক বোনের ঘর, এটা ছিল আমার ঘর, এটা আমাদের ঘর। এটা ছিল আমার এক কাকার ঘর। এখানে ছিল কিন্তু একটা মন্দির, আর ঠিক এই জায়গাটা ছিল আমার আরেক কাকার ঘর। এখন শুধু মাঠ হয়ে গেছে, দেখেন শুধুই মাঠ, এখন কেউ নেই, শুধু শূন্য স্থান, যে যার মতো শূন্য স্থান হয়ে গেছে পুরা মাঠ। মানে এখানে আসলেই মানে খুব খারাপ লাগে। মানে এত বড় জায়গা, এত এরিয়া নিয়ে জায়গায় এখন শুধু অতীত করে রয়েছে। বাচ্চারা খেলাধুলা করে, এছাড়া কিছু না। এখানে যে যখনই যাই তখনই জায়গাটার কথা মনে পড়ে। এই জায়গাটা সব এখন দেখছেন সব অতীত করে রয়েছে, খুব খারাপ লাগে। এই দিনের স্মৃতিগুলো মনে হইলে, ছোটোবেলার দিনগুলা মনে হইলে, যখনই যাই এদিকে ছোটো দিনের কথাগুলো মনে পড়ে। আর মনে পড়লেই মনে করেন যে খারাপ লাগে। সুযোগ পায় না, সবসময় বাচ্চারা খেলাধুলা করে, অনেক ভিড় থাকে, মানে